ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ একটু বিজি ছিলাম। ভিডিওটা ওই ক্রিসমাসের ছুটি পড়ার আগে আগে ওদের স্কুলে ক্লে মডেলিংয়ের একটা কিছু প্রোগ্রাম ছিল, সেটার জন্যই আমরা যাচ্ছি। আমাদের টাইম ছিল 12টা থেকে 1:30। সব স্টুডেন্টদের আলাদা আলাদা টাইম দেওয়া হয়েছে, কারণ প্যারেন্টস স্টুডেন্ট সব মিলিয়ে না ভিড় হয়ে যায়, তো সেই জন্য ওনারা বেশ আলাদা আলাদা টাইমিংটা দিয়েছেন, যাতে আলাদাই থাকে, টিচাররা প্যারেন্টসদের একটু টাইমটা দিতে পারেন। আর সিনিয়রদের তো আজকে স্কুল ছিল নর্মাল, সেটাই মজার কথা। হ্যাঁ, মানে ক্লাস 4 থেকে যারা সিনিয়র তাদের স্কুল ছিল এই দিন, সেই জন্য ওটা বেশি রুহির ভালো লেগেছে যে স্যাটারডেতেও স্কুলে আসতে হচ্ছে। কিন্তু ওকে যে আর 2 বছর পর থেকেই ও সিনিয়র হয়ে যাবে, ওকে স্যাটারডে আর ছুটি পাবে না, সেটা ওর মাথায় আসছে না। তো যাই হোক, যে কথায় আসছিলাম ওই ক্লে মডেলিং নিয়ে। আমরা ছোটোবেলায় কাদামাটি নিয়ে এমনি কত পুতুল, খেলনাবাতি এসব বানাতাম আর খেলতাম, ভীষণ মজা হতো। রোদে শুকিয়ে সেটাকে আবার অনেক সময় কালার করতাম, কালার দিয়ে সেগুলো দিয়েই খেলতাম। আর এখনকার বাচ্চারা তো কাদামাটি পাবেই বা কোথায়, সেই জন্য স্কুলেই এগুলোর ব্যবস্থা করা থাকে। তো ওদের স্কুলটায় বেশ নানান রকম অ্যাক্টিভিটিসগুলো হয়, প্রত্যেকটাতে তো আসা সম্ভব হয় না, মানে প্যারেন্টকে নিয়ে আসতে হবে যে কোনো একটা, আর আমার সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য মিস হয়ে যায় 2-1টা, কিন্তু ও খুব ভালোবাসে এগুলো। আর আমরা এই যে পৌঁছে গেছি, একটু গাড়িটা একটু দূরে পার্ক করেছিলাম, সেই জন্য হেঁটেই যাচ্ছি। আর এই জায়গাটা না আগে কি সুন্দর খোলা ছিল, বেশ বাচ্চারা ছুটির পরে এখানে বেরিয়ে খেলা করতো, খুব মজা করতো। কিন্তু তারপরে এখনও ঢুকতে পারবে, ভেতর দিয়ে গেট আছে, কিন্তু এইখানটা কেন ঘিরে দিয়েছে জানি না। অনেক দিন আসি না তো, তখন যখন লাস্ট এসেছিলাম জাস্ট এগুলো লাগানো হচ্ছিল, নেটগুলো, এখন পুরোটাই লাগানো হয়ে গেছে। এই যে এইটা বড় গেট, এটা প্যারেন্টস পিক আপ হলে এই গেটটা দিয়ে আমরা নিতে আসতাম আর ছাড়তে আসতাম। আর এই গেটটা ছিল না, এটা কিসের জন্য নতুন গেটটা হয়েছে জানি না, এখান দিয়ে তো স্টুডেন্টরা বারও হয় না, রুহি বলছিল, কিন্তু কেন এই গেটটা করা হয়েছে। আর সচরাচর আমরা এই প্যারেন্টসদের সঙ্গে কোনো প্রোগ্রাম থাকলে তখন এই গেটটা দিয়েই ঢুকতে হয়, এই আমরা যেটা দিয়ে যাব। আর রুহি যখন বাসে আসে, বাসও এই গেটটা দিয়েই ঢোকে। তো আমরা প্রায় চলে এসেছি, এইবারেই এন্ট্রি করব। তো এন্ট্রি করার সময় ওখানে একটু নাম লেখাতে হয়, আর এই যে এখানে নাম লেখাতে হয়। আর ওনারা বাইরে থেকে বলে দেন যে ভিডিও করবেন না, অথচ টিচাররা কিন্তু ভেতরে গেলে কিছুই বলেন না, টিচারদের কোনো আপত্তি থাকে না, প্রিন্সিপাল ম্যামও কিছু বলেন না, ওনারা আরও ভিডিও করে দিতে বলে, অসুবিধা হয় না। এই যে এখানে এন্ট্রিটা করাতে হয়, করিয়ে এরপরে আমরা চলে গেছি ভেতরে। তো রুহির আজকে সবচাইতে মজার কথা এটাই যে রুহি লিফটে একা, এটা ওর খুব ভালো লাগছিল যে লিফটেও আজকে একা। আসলে অন্যদিন প্রচুর স্টুডেন্ট থাকে, পুরো ঠাসাঠাসি হয়ে যায়, আর আজকে একা থাকতে পেরে ওর খুব মজা। আমরা চলে এসেছি ক্লাসে, আর এখানে শুরু হয়ে গেছে ওদের ওখানে ওই আউলটা যে দেওয়া আছে স্ক্রিনে, ওটাই ওদেরকে করতে হবে দেখে দেখে, আর প্যারেন্টসরা হেল্প করতে পারবে। তো রুহি তো আমার হেল্প চায় না, ও নিজে নিজেই করবে, বললো আমি করছি, কারণ ওদের আগেও করিয়েছে। এই যে একটা কি সুন্দর লাল মাটি দিয়ে দিয়েছে, ক্লে, এগুলো বোধহয় এখন পাওয়া যায়, আমরা তো এমনি নর্মাল মাটি নিয়েই খেলতাম ছোটোবেলায়, তাই এগুলো দিয়ে দিয়েছে, আর যা যা লাগবে সব দিয়ে দিয়েছে, প্রায় হয়েই এসেছে, পাটা হলেই হয়ে যাবে। আউলটা বানানো হয়ে গেলে ও বলছিল আরও কিছু বানাবো মা, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম, না হলে আমাদের এটা হয়ে গেছে, এটা নিয়ে এবারে বাড়ি চলে যাওয়া যেত। তারপরে এইসব বানানো হলো, আর আমি দেখলাম আমি পুতুল বানাতে গিয়ে আমি পুতুল বানানো ভুলে গেছি। তো যাই হোক, সেটা ভেবে একটু মজাই লাগলো, কারণ আগে প্রচুর পুতুল, তারপরে খেলনাবাটির যেসব বাসনপত্র প্রচুর বানাতাম।
এখন আর একটুও মনে নেই। এবারে আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি, আর কোথাও যাব না আজকে, আর কোথাও প্ল্যান নেই। আর এবছরের এই মেলা মানে এই সবে ইকো পার্কের এই মেলাটাই শুরু হয়েছে, আর এখনও কোথাও মেলার খবর এখনও পাইনি আমরা, আর বেরোনোও হয়নি। সেই জন্য রুহি একটু বায়না করছিল যে এখানেই যাব, কিন্তু এবছর আর এই হস্তশিল্প মেলাটা বা এই এত দামের মেলাটায় আমরা আর এবছর আসিনি। প্রচুর দাম জিনিসের, একেবারে মানে আওতার বাইরে। আমরা তো 2-3 বছর পর পর এসেছি, দেখেছি, আর জিনিসপত্র অবশ্য খুবই সুন্দর থাকে, মানে দেখে তখন কিনতে ইচ্ছাই করে। অনেকবার বলছিল রুহি যে মা নামবো, কিন্তু আমরা দেখছিলাম যে গাড়িটা যদি কোথাও পার্ক করা যায় তাহলে দাঁড়িয়ে একটু নামবো, কিন্তু দেখছি যে সবে মেলা নিয়ে লোকজন বসছে, তখনও সবাই বসেনি, আর মেলায় সব কিছু বসেনি। আর এদিকে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যদিও রুহিকে স্নান করিয়ে এনেছিলাম, কিন্তু তাহলেও একটু বেলা হয়ে যাচ্ছিল বলে আমরা আর দাঁড়ালাম না। এইখানে রাস্তার ধারে ধারে যে দোকানগুলো থাকে না, সেগুলো দেখুন সব বন্ধ, এখনও খোলেনি। সেই জন্য বলল রুহি ঠিক আছে চলো তাহলে আমরা বাড়িই যাই, আজকে অন্য একদিন কোথাও আসবো। অন্য একদিন আসবো মানে তাহলে কিন্তু ইকো পার্কে নিয়ে আসতে হবে, মা ইকো পার্কে যাবো। ঠিক আছে, সবাই মিলে একদিন আসবো বলেই ওকে আজকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে মাঝে গাড়িগুলো ঢোকা বন্ধ হয়ে গেছিলো, মাঝে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু জানি না মেলার জন্য নাকি নিউ ইয়ারের জন্য কিছু হবে, এই রাস্তাটা আবার খুলে দিয়েছে। রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালোই লাগে, দুপাশে সুন্দর করে সাজানো, আর মাঝে যে ওই ঝিলটা, ওটার পাশ দিয়ে যেতে খুব ভালোই লাগে। বলতে বলতে আমরা ঝিলের সামনে চলেও এসেছি। রুহি তো এটাকে নাম দিয়েছে জলের রাস্তা। যাই হোক, এই জলের রাস্তা দিয়েই আমরা যাই। আর এখানে রাস্তাটা কিন্তু খুব সাজায়, মাঝে মাঝে ওই আলপনা করে, পুরো রাস্তাটা আলপনা করা থাকে, দিয়ে খুব সুন্দর সাজায়, বেশ ভালো লাগে এখান দিয়ে যেতে। কিন্তু ওই বন্ধ হয়ে থাকলে বোঝা যায় না কবে বন্ধ থাকে কবে খোলা থাকে, সেই জন্য একটু অসুবিধা। না হলে এই পাশটা বেশ ভালো, ইকো পার্কের পেছন সাইড এটা, মানে 1 নম্বর গেট দিয়ে এপাশ দিয়ে যাওয়া যাবে, আর ওদিকে একদম লাস্টে 6 নম্বর গেট থেকে। তাছাড়া ভেতর থেকে এদিকে আসা যাবে না, এদিকটা একদম আলাদা। ইকো পার্কের ভেতর থেকে এই পাশটায় আর আসা যাবে না। তো যারা আসবেন ওই 1 নম্বর দিয়ে ঢুকতে হবে, না হলে 6 নম্বরের রাস্তাটা দিয়ে, ওই চিড়িয়াখানাটা যেখানে আছে, মানে হরিণালয়, চিড়িয়াখানা ঠিক নয়, ডিয়ার পার্ক যেটার নাম, ওইখান থেকে। তো এইখান দিয়ে আপনারা আসতে পারবেন। এখানে এসে সন্ধেবেলা কি এই ঠান্ডায় বেশ একটু দিনের সময় আসলেও বেশ এসে বসে থাকতে ভালো লাগে। আর গরমকালে তো ভীষণ সুন্দর হাওয়া থাকে, বেশ সন্ধে পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত এখানে থাকাই যায়। তবে 10টার দিকে গেটটা মনে হয় বন্ধ হয়ে যায়, অত রাত আমরা কোনো দিন করিনি, বলতে পারবো না। অনেক রাত পর্যন্ত গরমকালে কিন্তু এখানে থাকে লোকজন। আর শীতকালে এমনি দাঁড়ালেই হাওয়া লাগবে, এই জলহাওয়াটা ভীষণ ঠান্ডা। তারপরে একদিন রুহিকে বলেছিলাম ইকো পার্কে নিয়ে আসব, তো আমরা ইকো পার্কে চলে এসেছি। আর এখানে এসে তো পুরো ভিডিও দেখতে হলে আপনারা ফেসবুকে চলে যাবেন, ওখানে লাইভ ভিডিও করা আছে। আর যেহেতু ইউটিউবে অনেকগুলো ভিডিওই ইকো পার্কের ছিল বলে আর নতুন কিছু ভিডিও করিনি, আমরা ওই কিছু ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে সবাই ওই ফ্লিপ দ্য বটল খেলছিল, তো কেউই এটা করে উঠতে পারছিল না, কিন্তু সবাই বলছিল যে দেখি একটা চান্স দেখি করে। কিন্তু শ্রেয়া ক্যামেরা বন্ধ করা ছিল তখন পেরেছে। হ্যাঁ, যখন ভিডিওটা চালু হয়নি তখন কিন্তু পেরেছিল। তো ওটা ছিল আমাদের ইকো পার্কের। আর এটা নেক্সট ডে আমরা আবার চলে এসেছিলাম একটু সিটি সেন্টারে, কেমন সাজিয়েছে ক্রিসমাসে দেখার জন্য। তো ভীষণ সুন্দর সাজায় এই সামনের ফ্রন্টটা, এখানে সবাই ছবি তোলে, বেশ প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদা সাজায়, বেশ ভালোই লাগে দেখতে। আর বহুদিন পরে আমরা সিটি সেন্টারে আসলাম, মানে ওই যে এখন তো বেশি খুব একটা বেরোনোও হয় না,
বেশ ভালো লাগছে। আর এখানে টাইপেরও হয়, কিন্তু সিটি সেন্টার পুরো ফাঁকা, এখনও কিছুই শীতের সেই রকম বসেনি, বা আমি হয়তো মিস করে দিয়েছি যদি আগে বসে থাকে। আর এর পরে বসলে আবার জানতে পারবো ওই ফুড ফেস্টিভ্যাল টাইপের যেগুলো হয়। তো আমরা এখানে এসেছিলাম। আর রুহি বলছিল ওই জাম্পিং যে একটা যে খেলার আছে ওইখানে যাবে, কিন্তু ওখানে স্লাইড দেখে ওখানে আর ভয়ে ও যেতে পারেনি, বললো মা পরে উঠবো পরে উঠবো। তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম বাটা থেকে রুহির পাপা একটা জুতো নিয়ে আমরা 10 ঘন্টা লাগলো খুঁজতে। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো রুহির বাবা বললো একটা চশমা নেবে, লেন্স কাটে ঢুকবে। আমরা বাইরেই ছিলাম। তো রুহির তো বায়না শুরু, কিছু না কিছু খাবে, ওর ঠান্ডা খেতে বেশি ইচ্ছা ছিল, তবুও আইসক্রিমটা কিনে দিলাম না, একটু ঠান্ডা লেগে আছে বলে ওকে একটা স্মুদি কিনে দিলাম। তো স্মুদিটা পেয়ে তো খুব মজা, মানে ও এত ভালো যে ও এক্সপ্রেস করতে পারছে না যে কত ভালো লেগেছে, মানে ঠান্ডাটার জন্যই বেশি ভালো লেগেছে, এটাই হচ্ছে ব্যাপার। না ঠান্ডা ছিল না, নরমালি ছিল। ততক্ষণও স্মুদিটা খাক, আর আমরা এদিকে ওয়েট করছিলাম। ওই যে লেন্স কার্টের সামনে আমরা বসে আছি, রুহির পাপা তো বেরোচ্ছে না দেখে। তারপরে কিছুক্ষণ বাদে আমাকে বলল চলো একটু পছন্দ করে দেবে। তো ওর চশমা কি পছন্দ করব, আমি কটা চশমা লাগিয়ে দেখতে লাগলাম। তখনই বলল তুমিও একটু আইটা টেস্ট করিয়ে নাও, চোখ টেস্ট করিয়ে তুমিও একটু দেখো। তো সেখানে আমারও টেস্ট করানো হলো, আর আমিও কিছু দেখছি। আর কোনটা সিলেক্ট করলাম পরের ব্লগে আপনাদের দেখাবো, কারণ আজকেই তো চশমাটা হাতে পাবো না। আর আমাদের এই যে আমি আই টেস্ট করাচ্ছিলাম, আর রুহি এখানে ভিডিওগ্রাফার হয়েছিল। রুহি এখানে ও ক্যামেরাম্যান হয়ে বসেছিল। তারপরে দুজন বেশ বন্ধু পেয়ে ওই বন্ধু দুজনের সাথে গল্প করতে লাগলো, কারণ এখানে বিলিং কাউন্টারে অনেকটা টাইম লেগেছিল আমাদের। তারপরে দিয়ে বলল যে চশমাটা আসলে আমাদের ওরা জানিয়ে দেবে। আর এই যে রুহি চশমা পরে আছে, এইবারে বায়না কোথাও একটা খেতে চলো মা। সব হয়ে এসেছিলো, কিন্তু ওখানে বিলিংয়ে খুব টাইম লাগছিল। বিলিংটা করে রেডি করে দিয়ে তারপরে ওরা পরে জানিয়ে দেবে আমাদের চশমাটা আসলে, আর তখন আমাদের চশমাগুলো আপনাদের দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি। এইবারে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাব, আর যাওয়ার আগে কোথাও একটু খেতে হবে। এখানে আজকে আর খাবো না, একটা নতুন রেস্টুরেন্ট দেখেছে, সেইখানেই খেতে চাইছে। আর এই যে কবে স্টোরে ঢুকতে পারবো জানি না, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন এখানে ঢুকবো। তো দেখা যাক সেটা কবে হয়। আর আজকে শুধু সামনে থেকেই ঘুরে যাই। আর এই যে আমরা চলে এসেছি ইয়াম। এটা নাকি একটা ফুড ট্রাক ছিল, সেখান থেকে ওরা এতটাই ভালো বিজনেস করেছে যে এখন সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় একটা করে ইয়ামের ব্রাঞ্চের রেস্টুরেন্ট খুলে দিয়েছে। তো একদম ছোট্ট জায়গাটা, ওই ওয়াও মোমো টাইপের যে ব্রাঞ্চগুলো থাকে না সেই রকম, কিন্তু সাউথ কোরিয়ান খাবার খাবো একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে, সেটাই বেশ। যাই হোক, জানি না অ্যাকচুয়াল টেস্ট কেমন, ওনারা যেমন দিয়েছে সেগুলোর টেস্টের ওপরে বেস করে আমাদের চলতে হবে, যে দেখা যাক কেমন। চাইনিজই বানিয়ে সাউথ কোরিয়ান নাম দিয়ে দেয় নাকি আলাদা খেতে। তো আমাদের খাবার চলে এসেছে এখানে, কিন্তু টেস্টগুলো বেশ আলাদা, আর ভালোই লাগলো, বেশ ভালো লেগেছে খাবারগুলো সবকটাই। আর আমরা এখানে নিয়েছিলাম রেমেন, আর নিয়েছিলাম কি ফ্রাইড চিকেন। তবে ফ্রাইড চিকেনটা কিন্তু একেবারেই KFCর মতো না, একদমই আলাদা টেস্টের। আর এটা ছিল পটাটো ডগ, মানে কর্ন ডগ যেটা হয় সেটা পটাটো ডগ, ওটা দারুণ ছিল। আর আমরা স্পাইসিটা নিইনি রুহির জন্য, বাট স্পাইসিটা নিলে বেশি ভালো লাগবে, ওটা একটু মিষ্টি ছিল, তো সেটাও আমাদের খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর রুহি এই চিকেন ছাড়া আর কিছুই খায়নি, ফ্রাইড চিকেন ছাড়া, ওর নাকি অন্যগুলো ভালো লাগেনি। যাই হোক, আমাদের ভীষণ ভালো লেগেছে, আরেকদিন হয়তো আসবো। তবে ভেতরের সবই ভালো, চেয়ার টেবিলগুলো একটু ভালো দিলে ভালো হতো, আর ওয়াশরুমটা সত্যি
সত্যি ভীষণ বাজে, ওয়াশরুমটা থেকে এত বিচ্ছিরি স্মেল বেরোচ্ছিল যে হ্যান্ড ওয়াশ করতে গিয়েও খুবই বিচ্ছিরি লাগছিল। আর আমার পেটটা স্মুদি খেয়ে ভর্তি ছিল, ওই জন্য কিছু খেতে ভালো লাগছিল না। হ্যাঁ, আগেই স্মুদিটা খেয়ে নিয়েছিল, ওই জন্যই ও আর কিছু খেতে পারেনি। আর সবই জীবনে কোথাও গিয়ে আমি খাবো না, রেস্টুরেন্টে গেলেই খাবো। আর বোবা ড্রিঙ্কটা বাদ যায় কেন, সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বোবা ড্রিঙ্ক। কিছুই না, জাস্ট কোল্ড কফি আর ওই বোবা যেটা সেটা এক্সট্রা অ্যাড করতে হবে, সেটা ছিল ওই আমাদের সাবুদানাগুলো হয় না, বড় বড় সাবুদানাটা, আর ওটা বেশ চিউই টাইপের, মানে জেলিগুলো হয় বাচ্চাদের, ওই বড় বড় সাবুদানার মতো বল জেলি দেওয়া। হ্যাঁ, তবে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স। আর রেস্টুরেন্টটা ওভারঅল খাবার ঠিক আছে, বাট ওই আমাদের ভেতরে অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগেনি। এটা নেক্সট ডেতে আমরা চলে এসেছিলাম ডাঙ্কি দেখতে। তো বেরোনো হয় না পরপর অনেক কদিনই ঘোরা হয়ে গেল। আর ডাঙ্কি রিভিউ নতুন করে কি দেব, বেশ ভালোই, একবার তো দেখা যায়। হ্যাঁ, আমার কাছে খুব বেশি এমন কিছু হাইফাই লাগেনি, কারণ রিভিউয়ে অনেক জায়গায় মাস্টারপিস এরকম কিছু রিভিউ দেখছিলাম, তো আমার মাস্টারপিস লাগেনি, বাট ভালো, একবার তো দেখাই যায়, আপনারা দেখে আসতে পারেন একবার। আর এই পর্যন্তই আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখলে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।